আল্লাহ যদি থাকে সহায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গন্ধের পথ পাড়ি দিয়ে যায়। ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার মালিককে ডাকবে বলেন তো আল্লাহ। আমার সেই মালিককে ডাকবে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অত্যন্ত মহব্বতের সাথে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক আয়াতের মাধ্যমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আদেশ আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আদেশ আল্লাহ। তো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো, আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে। তো জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসলেন। নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে যখন বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছে, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অশ্রুসিক্ত হয়ে গেছে। নবীজি ঘর্মাক্ত হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো নাই। তো নবীজি জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে গেছেন। মনোযোগটা একটু এদিকে দিবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে, অনেকে অশ্রুসিক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া মাঝখান দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুনের আবার দরকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে বললেন, যখন ওই সাহাবী এমন করে বললেন, নবীজি উত্তরে বললেন, সাহাবী, জাহান্নামের আগুন আরো ভয়াবহ হবে, দুনিয়ার আগুন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে বানানো হবে, জাহান্নামের আগুন আরো ক্ষিপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরামকে নিয়ে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে গেছে। যখন নবীজি অশ্রুসিক্ত হইয়া গেছে, এ মুসলমান বন্ধু, এরপর ওই মজলিসের মধ্যে একজন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট, দুনিয়ার আগুনই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, না না না, দুনিয়ার আগুন যথেষ্ট নয়, জাহান্নামের আগুনকে আরো হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনা হবে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, এ মুসলমান বাবাজি, দেখবেন দিলটা নরম হইয়া যাবে, দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। এ যুবক বন্ধুরা, এখনো যারা রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, আসো না, আসো, এই ছোট্ট ভাইটার জবান দিয়ে একটু আলোচনা শুনিয়া যাও।
এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু বয়ান শুনিয়া যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া সুন্দরভাবে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর জন্য বললেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো, এ মুসলমান বাবাজি, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামীদেরকে শাস্তি দেবার জন্য, বেনামাজীদেরকে শাস্তি দেবার জন্য, সুদখোরদেরকে শাস্তি দেবার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা জাহান্নামের আগুনে কোনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো ক্ষিপ্ত বানাও। মুসলমান বন্ধু, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে। যখন 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক হইয়া গেছে। যখন জাহান্নামের আগুন ভয়ানক হইয়া গেছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক হইয়া গেছে। এ মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা জাহান্নামের আগুনে কোনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ক্ষিপ্ত বানাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। যখন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলল, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলেন। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হয়ে গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসছে, জাহান্নামের আগুন বিশাল ক্ষিপ্ত হইয়া গেছে। ফেরেশতারা